নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন ভূত কথা ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের গল্পটি আমাকে শেয়ার করেছেন রাহুল সরকার নামের একটি ছেলে। তো তাকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে গল্পটি শেয়ার করার জন্য। তো গল্পটি শুরু করার আগে ব্যাক স্টোরিটি আপনাদেরকে জানিয়ে দিই। বাংলার এক প্রান্ত গ্রামে একটি মাটির বাড়ি ছিল, যেখানে বহু বছর আগে একটি দুর্ঘটনা ঘটেছিল। গ্রামের লোকেরা বলতো এই বাড়িটি নাকি অভিশপ্ত, আর এর কেন্দ্রে রয়েছে একটি কালো বিড়াল। আজকে এই কালো বিড়ালকে নিয়েই একটি গল্প বলবো। তো যারা যারা এখনও লাইক সাবস্ক্রাইব করনি, প্লিজ গাইজ লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলুন আজকের গল্পটি শুরু করা যাক, যার নাম অভিশপ্ত বিড়াল। এই গল্পটি শুরু হয় রাহুল নামের একটি ছেলেকে নিয়ে। রাহুল সদ্য তার দাদুর কাছ থেকে উত্তরাধিকারের সূত্রে বাড়িটি পেয়েছিল। দাদু মারা যাওয়ার পর বাড়িটি ফাঁকা পড়েছিল, আর গ্রামের মানুষজন সেখানে যেতে ভয় পেত। তবে রাহুল আধুনিক মনোভাবনার ছিল এবং ভৌতিক কাহিনীতে বিশ্বাস করত না। রাহুল যখন প্রথমবার বাড়িতে প্রবেশ করলো, তখন একটি অদ্ভুত গন্ধ তার নাকে এলো। ঘরের কোনায় জমে থাকা ধুলো আর মাকড়সার জালের মধ্যে সে অনুভব করলো যেন কেউ তো তাকে দেখছে। রাহুলের সঙ্গে ছিল একটি ল্যাম্প আর কয়েকটি পুরনো আভাস। ঘর পরিষ্কার করার সময় সে দেখতে পেল একটি কালো বিড়াল জানলার পাশ দিয়ে দৌড়ে গেল। রাহুল প্রথমে কিছু মনে করল না, ভাবল বোধহয় পাশের জঙ্গল থেকে এসেছে। কিন্তু সেই রাতে থেকেই শুরু হলো একটি অদ্ভুত ঘটনা। রাহুল ঘুমানোর সময় অনুভব করল যেন কেউ তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। সে চোখ খুলে কাউকে দেখতে পেল না, কিন্তু জানলার বাইরে সেই কালো বিড়ালকেই দেখতে পেল। পরের দিন গ্রামের এক প্রবীণ ব্যক্তি করিম চাচার কাছ থেকে রাহুল জানল সেই বিড়ালের রহস্য। করিম চাচা বললেন, অনেক বছর আগে এই বাড়ির মালিক ছিল হরিদাস। তার একমাত্র মেয়ে ছিল মধুরা। মধুরার পোষা একটি কালো বিড়াল ছিল, যার নাম ছিল শ্যামা। কিন্তু একদিন অজানা কারণে মধুরা আর তার বিড়াল দুজনেই রহস্যজনকভাবে মারা যায়। লোকেরা বলে বিড়ালটি আজও ফিরে আসে, আর যে কেউ এই বাড়িতে আসে তাদের সর্বনাশ হওয়া বাধ্য। রাহুল বিশ্বাস করল না, কিন্তু রকিম চাচা তাকে সাবধানে থাকতে বললেন। পরের রাতেই বাড়িটি আরও ভয়ঙ্কর হয়ে উঠল। রাহুল শুনতে পেল কাঁসার থালার শব্দ, যেন কেউ সেটি টেনে নিয়ে যাচ্ছে। রান্নাঘরে গিয়ে দেখল থালা বাসন সব মেঝেতে ছড়িয়ে আছে। সেই মুহূর্তে শ্যামার মতো দেখতে সেই বিড়ালটি তার সামনে হাজির হলো। বিড়ালটির চোখ জ্বলজ্বল করছিল, আর তার শরীর থেকে অদ্ভুত কুয়াশা বের হচ্ছিল। রাহুল ভয়ের মারে তার হাত পা কাঁপতে শুরু করলো, কিন্তু বিড়ালটি তার দিকে এগিয়ে এলো। তখনই রাহুল শুনতে পেল একটি মেয়ের চাপা হাসি। সেই হাসি ধীরে ধীরে চিৎকারে পরিণত হলো। রাহুল কোনো রকম ভাবে ঘর থেকে বেরিয়ে গ্রামের দিকে দৌড়ালো। রাহুল এরপর আর কখনোই সেই বাড়িতে যায়নি। বাড়িটি আজও ফাঁকা পড়ে আছে। গ্রামের লোকেরা বলে অভিশপ্ত বিড়ালটি এখনও বাড়িটির রক্ষক। যারা বাড়িটির কাছাকাছি যায় তারা ভয়ানক পরিস্থিতির শিকার হয়। বন্ধুরা, এই গল্পের পার্ট 2 শুনতে হলে আমাকে কমেন্ট করে জানাও। আমি খুব তাড়াতাড়ি এই গল্পের পার্ট 2 নিয়ে আসবো। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই লাইক করে জানিয়ে দাও। আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ গাইজ সাবস্ক্রাইব করে পাশে থাকো। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।